এই বিয়েতে আর অমত করো না। বিয়েটা তোমাদের দুজনের জন্যই ভালো হবে। ঠিক আছে, তুমি আমার কথাগুলো একটু ভেবে দেখো। আরমান রাজি হয়েছে? বিআই সাহেব রাজি হয়েছে। আর শুনুন, ওই বিয়েটা আমি আমার পৈতৃক বাড়ি এই দিনাজপুরে দিতে চাই। আপনারা কি বলেন? এটা কি বলছেন বিআই সাহেব? বাবা শোনো, অনেক কষ্টে আরমানকে এই বিয়েতে রাজি করানো হয়েছে। সো কাজী এই বিয়েতে আর কোনোভাবেই দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা শেষ করতে হবে, সেটা ঢাকায় হোক অথবা দিনাজপুর হোক, যেখানে ইচ্ছা সেখানে হোক, কিন্তু বিয়েটা আগে শেষ করাতে হবে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু জানি না হই না আমার বাবির সাথে হাত মিলাইছো কে? শোনো, আমি হাত মিলাই নাই, তাল মিলাই চলতেছি। আর সংসারে থাকতে হইলে একটু তাল মিলাই চলতে হয়। তুমি যেমন কাকার লগে তাল মিলাই চলো, আমি তেমন সীমানা ভাবির লগে তাল মিলাই চলি। যেন বিপদে পড়লে তুমি কাকারে কইয়া বাঁচাইতে পারো, আমিও তেমন সীমানা ভাবিরে কইয়া যেন বাঁচাইতে পারি। নেয়া ম্যাডাম আইলে আমরা বিপদে বেড়ে যাবো, তারা কিছুই করতে পারবো না। তুমি এত চিন্তা করো না, দেখো কিচ্ছু হইব না। তুমি হইব না। একবার নেয়া ম্যাডাম ডাকবো, একবার সীমানা ভাবি ডাকবো, একবার হ্যাঁ ডাকবো, আমরা দুজনে দুই পাগল হয়ে যাবো গা। কি করবা, গালাগালির কপাল নিয়ে আমরা জন্মাইছি, গালাগালি তো খামুই। আমি পারুম না, আমি আর এই বাড়িতে থাকুম না, আমি চলে যাবো। কই যাইবা? তুমি তো কাকার থেকে কোথাও যাইবা না। হ্যাঁ, কাকারও কি ওই অবস্থা থাকবো, আল্লাহ জানে তার কি হইব। তুমি চলে গেলে আমি কে জায়গায় একলা থাকুম নাকি? আমিও যামুগা, নেহা ম্যাডামের লগে আমিও থাকতাম। তুমি আমার নিয়ে যাইবা না? তুমি গেলে নিমু, না গেলে থাকবা, কিন্তু আমি থাকুম না এই জায়গায়। কই যাও? কই যাই জানো না? এখন কয়টা বাজে? কাকার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে না? কাকার ওষুধ খাওয়াবো, তারপর অন্য কাম, বুঝছো? থাকো তুমি। হ, তুমি যাইবা কাকারে থুইয়া, আর এটা আমার বিশ্বাস করার লাগবে। কামরুল, এই কামরুল, ওই যে থাকে সব। কামরুল, আমাকে এক কাপ চা দে। আইতাছি কাকা। হ্যালো।
হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? হ্যাঁ আশরাফ, কি খবর বলো? আরে আমাদের খবর ভালো, তোমার খবর কি সেটা বলো। তুমি সুস্থ আছো তো? হঠাৎ আমার সুস্থতার খবর নিচ্ছ, ব্যাপার কি? আরে ব্যাপার আছে, আগে বলো সব ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এবার বলো, এত আনন্দের কারণ কি? হঠাৎ করে আমার খুব খোঁজ খবর নিচ্ছ। আরে একটা লম্বা জার্নি দিতে হবে তোমাকে। লম্বা জার্নি? কোথায়, কবে এবং কেন? আরে দিনাজপুরে, আমার এখানে। তুমি 2-1 দিনের মধ্যেই চলে আসো। বন্ধু, হেয়ালি না করে খুলে বলো তো, হঠাৎ দিনাজপুরে কেন যেতে হবে? আরমানের কোনো খবর টবর আছে নাকি? আরে সেই জন্যই তো তোমাকে ফোন দিলাম। আরে আমাদের আরমান তো বিয়েতে রাজি হয়েছে। তাই নাকি? তা সেই খবরটা আগে বলবে না? সেই কখন থেকে হেয়ালি করে যাচ্ছ। আচ্ছা, কিভাবে হলো বলো তো? আরে কিভাবে আবার, তোমার সেই পরিকল্পনা, আর সেটাই যেহেতু কাজে লেগে গেল। যাক, বলেছিলাম না কাজ হবে, দেখলে তো এবার। কিন্তু তার জন্য দিনাজপুরে কেন? ঢাকায় বিয়ে দাও। আরে না না, আমি চাই বিয়েটা আমার এখানেই হোক, আমার পৈতৃক বাড়িতে। বন্ধু, ঝামেলা হয়ে যাবে না? এতগুলো লোক ঢাকা ছেড়ে দিনাজপুরে যাবে। না না, তেমন কোনো ঝামেলা হবে না। আর মানে বড় করে আয়োজন করার ইচ্ছাটাও আর মানে নেই। পারিবারিকভাবে কয়েকজনকে ডেকেছি, আর তুমি আমার বন্ধু, তুমি না আসলে তো বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই এটা বৌমার বাবা মাকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি, বিআই সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। বিআই সাহেবকে বলেছি বিআইন সাহেব নেহাকে নিয়ে চলে আসতে। ওনারা এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। আচ্ছা। আরে শোনো শোনো, তুমিও তোমার সব কিছু গুছিয়ে চলে এসো, একসঙ্গে দুটো কাজ হবে। আর মানে বিয়েটাও খাওয়া হলো, আর 2 বন্ধুর একটু স্মৃতি রোমন্থন হলো। হ্যাঁ, রদ দেখা কলা বেচা একসাথেই হয়ে যাবে। একদম একদম ঠিক বলেছো বন্ধু। চিন্তা করো না, আমি সময় মতো ঠিক এসে হাজির হয়ে যাব। শোনো শোনো, তুমি আবার একা চলে এসো না কিন্তু, তোমার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসো। কি বলছো তুমি? আমি তো এখনো অকৃতদার, এই গার্লফ্রেন্ড আর কই পাবো এই বুড়ো বয়সে। আরে বানিয়ে নাও, আর তোমার তো আবার এসবের তো জুড়ি নেই। আচ্ছা শোনো শোনো শোনো, এই বিয়ের ডেট কি ঠিক করেছো? আরে হ্যাঁ, মনে মনে একটা ডেট ঠিক করেছি, এই মাসের 15 তারিখে। বারটাও শুক্রবার আছে, জুম্মার দিন, খুব একটা খারাপ হবে না। তুমি কি বলো? সেটা সবার সাথে আলোচনা করে ঠিক করে ফেলো। সেটা আমি টেলিফোনে ঠিক করতে চাই না, সবাই আসুক, সবাই মিলে একসঙ্গে বসে তারপর ঠিক করবো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আরে শোনো বন্ধু শোনো, তুমি একটু আগে ভাগে এসো। হ্যাঁ, মানে তুমি আসলে তোমার সঙ্গে একটু ডিসকাস করে তারপর আমি সিদ্ধান্তটা নেব। কি বলো? আফটার অল তুমি হচ্ছে ছেলের একমাত্র চাচা এবং সলা পরামর্শকারী। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আমি আগেই চলে আসবো। ওকে বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তাহলে রাখছি। চলে এসো ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফিজ। বেস্ট অফ লাক। যাক, অবশেষে বিয়েটা হচ্ছে। ম্যানেজার কি তোমায় জরুরি কোনো কাগজপত্র দিয়ে গেছে নাকি? হ্যাঁ দিয়ে গেছে, দাঁড়ান দিচ্ছি। নোমান কেমন আছে? ভালোই আছে, কিন্তু আমানের শরীরটা একটু খারাপ, জ্বর। সে কি, আপনি বাড়িতে আসবার সময় নিয়ে আসলেন না কেন? আরে উনি এত ভেবো না তো, ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজেছিল, ও তো এমনিতেই অল্পতে কাহিল হয়ে যায়। সঙ্গে তুমি একদম ভেবো না। শোনেন না, ঢাকা নাকি দিন দিন গরম হয়ে উঠছে শুনলাম। ঢাকা তো এমনিতেই গরম থাকে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। শোনেন না, কলাবাগান থেকে বিশ্ববিদ্যালয় কত দূর? কাছেই, দূরে না। আর ওরা ওসব থেকে দূরেই আছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না।
কামরুল, চাটা তো দিলি না, আমার রুমে দে চাটা। তোমার চা। থ্যাংক ইউ। কিছু বলবে? তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। তুমি কিছু মনে করবে না তো? না, বলো। কি হলো বলো। আমি চলে যেতে চাই। চলে যেতে চাও মানে? কোথায় যেতে চাও? জানি না, কিন্তু যেতে চাই। কিন্তু কেন? দেখো ফয়সাল, আমি এখানে থাকলে আমার একটা গিল্টি বোধের মধ্যে আমাকে থাকতে হবে। আমি কোনো কিছু করে শান্তি পাবো না। তাছাড়া তুমি আগের মতো আমাকে গ্রহণ করতে পারবে না। মুখে হয়তো কিছুই বলতে পারবে না, কিন্তু মনে মনে তো অবহেলা করবে। তুমি এতদিনে এই আমাকে চিনেছ? দেখো, আমি কিন্তু তোমাকে জাজ করার জন্য এই কথাটা বলিনি। আমাদের দুজনের সিচুয়েশনের জায়গা থেকে আমি এই কথাটা বলেছি। রূপা, আমি কিন্তু তোমাকে বলেছি যে আমি কোনো বিষয়ে তোমাকে জোর করব না। তোমার ইচ্ছে করলে তুমি বিয়ে করবে, না হলে করবে না। কিন্তু এখানে তো জোরাজোরির কিছু নেই। আমি জানি তুমি আমাকে জোর করবে না, কিন্তু আমি এখানে কতদিন এভাবে থাকতে পারবো? কতদিন তুমি আমাকে সহ্য করবে? আর কতদিনই বা তুমি আমাকে কিছু না বলে থাকতে পারবে? এটা হয় না ফয়সাল। আর আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি 1 মিনিটও সহ্য করতে পারতাম না তোমাকে। আর এটাই রিয়েলিটি। যদি সেটাই হতো তাহলে অনেক আগেই আমি তোমাকে প্রত্যাখ্যান করতাম। আর তুমি আমার সাথে যে আচরণ করেছিলে, এই বাড়িতে আমি তোমাকে অ্যালাউই করতাম। তুমি আমাকে ভুল বুঝো না ফয়সাল, আমি এখানে থাকতে চাই না। কবে যাচ্ছ? দেখি কবে যাওয়া যায়। যেতে হলে আর দেরি করে কি না?
তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করবো কেন? রাগ করার কি আছে? প্লিজ ফয়সাল, আমাকে ভুল বুঝো না। আমি যাই, একটু ঘুমোবো। এখন ঘুমাবে? হ্যাঁ। তোমার কি শরীর খারাপ লাগছে? কেন? শরীর খারাপ না লাগলে কি ঘুমোনো নিষেধ? না, সেরকম না। তুমি তো আসলে এই সময় ঘুমাও না, তাই জিজ্ঞেস করছি। সবাই কেন বসে আছি সেটা সীমানার কাছ থেকে জিজ্ঞেস করে নিলেই হয়। মানে খুব সহজ। নিশ্চয়ই এখানে বসে আছি কেন সেটাও তোমার প্ল্যান। আশ্চর্য, মানে তোমার কি সবার সামনে আমার সাথে এভাবে কথা বলতে হবে? সবার সামনে বলে কিছু নেই, সবার সবকিছু জানা। নোমান, শাট আপ। সীমানা, তোমরা থামবে দয়া করে। বাবা ডেকেছে, আমরা একটু শান্ত হয়ে বসি। সেটা ওকে বোঝাও। আবার তো বাবা এসে আজ আমি খুবই আনন্দিত, খুবই খুশি। গত সময় শরৎচন্দ্র একটা উপন্যাস পড়েছিলাম, রামের সুমতি। আজকে আমাদের রামের সুমতি হয়েছে। তোমরা নিশ্চয়ই শুনেছ যে আরমান বিয়ে করতে রাজি হয়েছে। আমি তোমাদের সবাইকে ডেকেছি এই আনন্দের সংবাদটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমি আজকে বিয়ের ডেটটা ফাইনাল করতে চাই। তোমরা কি বলো? বাবা, আসলে আমি কখনো তাকে ওই চোখে দেখিনি। সত্যি কথা বলতে কি, বিনা রিপ্লেসমেন্ট হিসেবে আমি কখনোই কাউকে দেখিনি। কারো রিপ্লেসমেন্ট কেউ হতে পারে না আমার। বিনার জায়গাটা তুমি কাউকেই দিতে পারবে না। আর তাই বোধহয় একটু রূঢ় আচরণ করে ফেলেছি। সরি, কিছু মনে করো না। কিছু মনে করিনি। আমার যেটা প্রাপ্য আমি সেটাই পেয়েছি। তোমার প্রাপ্য তো আমি তোমাকে দিতে চাই, কিন্তু তুমি তো তা নিতে চাইছো না।